আসসালামু আলাইকুম। আমি মোহাম্মদ আহসান বাসিক, সিনিয়র ফিজিওথেরাপিস্ট, ব্রাউন ফিজিওথেরাপিস্ট। আজকে আমি আপনাদের সামনে উপস্থিত হয়েছি প্যাটেলার ফ্র্যাকচার নিয়ে কিছু কথা বলতে। প্যাটেলা আমাদের নি জয়েন্টের একটা গুরুত্বপূর্ণ স্ট্রাকচার, যেটার মুভমেন্টের কারণে আমাদের নি জয়েন্টটা সুন্দরভাবে ফ্লেকশন এবং এক্সটেনশন হয়। আজকে আমাদের সামনে একজন রোগী আছেন, মোহাম্মদ মুরাদ হোসেন, বয়স 25 বছর। উনি মূলত প্যাটেলার ফ্র্যাকচার হওয়ার পরে পোস্ট অপারেটিভ সার্জারি করার পরে তার যে জয়েন্ট স্টিফনেস ছিল, সে যখন আমার কাছে আসে তখন তার ফ্লেকশন ছিল, নি জয়েন্ট ফ্লেকশন ছিল অনলি 5 ডিগ্রি অ্যান্ড এক্সটেনশন ছিল 0 ডিগ্রির জায়গায় 1। তো সে আমাদের এখানে কি অবস্থায় এসেছিল, এখন কি অবস্থায় আসছে, সেটা আমরা তার কাছে শুনবো। আরেকটা জিনিস বলে রাখি, আমরা তার মাসেল পাওয়ার পেয়েছিলাম অক্সফোর্ড মাসেল ব্লিডিংয়ে ছিল 1। তো পেশেন্টের কোয়াড্রিসেপস, হ্যামস্ট্রিং, টিবিয়াস অ্যান্টেরিয়র, কাফস, ব্যাকস অ্যান্ড আদার্স অ্যালসিড যেগুলো আছে সেগুলোর মাসেল পাওয়ার অক্সফোর্ড গ্রেডে ছিল 1। তো এখন রোগীর মুখে শুনি। প্লিজ মুরাদ সাহেব কিছু বলুন, আপনার অ্যাক্সিডেন্টটা কীভাবে হয়? আসসালামু আলাইকুম। আমি অ্যাক্সিডেন্ট হয়েছিলাম একটা গাছ থেকে পড়ে, সামান্য একটা আম গাছ থেকে পড়ে যায় আমাদের পায়ের অবস্থা হয়। রংপুর নিয়ে যাওয়ার পর আনার পর প্লাস্টার করে অপারেশন করা হয়। অপারেশন করে ইউনাইটিং ফ্র্যাকচারটাকে ইউনাইট করে ইমপ্লান্ট করে দেয়, যেটা ঠিক আছে। তারপর প্লাস্টার খোলার পরে আপনার কি কি সমস্যা ছিল? প্লাস্টার খোলার পরে আমার হাঁটা পারছিলাম না, পাটা শক্ত হয়ে গেছিল, একদম সোজা ছিল। আপনাকে যখন আমরা পাই তখন পা আরেক হাত দিয়ে ধরে ধরে এভাবে উঠাইতেন, আবার এভাবে নামাইতেন, আরেকজনের সাহায্য নেওয়া লাগতো। পায়ে আমি কোনো জোর পাইনি। এখানে আপনি থেরাপি নিলেন কতদিন? ফিজিওথেরাপি চিকিৎসা কতদিন নিয়েছেন? 10 দিনের মতো নিলাম। প্রায় 10 দিন, আজকে সহ 10 দিন। 10 দিন। এখন আপনার কি অবস্থা? এখন আমি আল্লাহর রহমতে খুব ভালো পর্যায়ে আছি। পায়ের শক্তিও অনেক বাড়ছে, মাসেলের পাওয়ারগুলো বাড়াইছে। যেমন হাঁটতেও পারছি, অসুবিধা তেমন একটা। হাঁটু ভাঁজ হয়েছে? হাঁটু অনেকটাই ভাঁজ হয়ে গেছে। বসতে পারেন? বসতেও পারেন, ওঠা বসা করতে পারেন, হাঁটা চলা করতে পারি। ঠিক আছে। তো আমরা মূলত ফিজিওথেরাপি যে ট্রিটমেন্টটা করি, ম্যানুয়াল ফিজিওথেরাপি আমরা প্র্যাকটিস করি। আমাদের এই রমার ফিজিওথেরাপিতে আমাদের ম্যানুয়াল ফিজিওথেরাপি চলে খুব কম, যেখানে বলা যায় 20% মেশিন, 100%-এর মধ্যে 80%-ই ম্যানুয়াল ফিজিওথেরাপি হয়। 20% মেশিন আমরা ইউজ করার চেষ্টা করি, না করলেই বেটার। তো সেই ক্ষেত্রে আমরা এই রোগীকে যখন পাই, তার প্রচুর পরিমাণে সোয়েলিং ছিল। সোয়েলিং থাকার কারণে আমরা ফার্স্টে তাকে আইস কম্প্রেশন দিই 5 থেকে 7 মিনিট, 3 বেলা করে। আইসের কম্প্রেশনটা আমরা 3 বেলা দিই তাকে। এরপরে আমরা তার জয়েন্ট মোবিলাইজেশন করি, যেহেতু তার জয়েন্টটা অনেক বেশি স্টিফ ছিল। তারপরে প্রোগ্রেসিভলি আমরা জেন্টাল স্টিচিং দিয়ে শুরু করি, স্লোলি স্টিচ করি, যেহেতু তার মাসল পাওয়ার কম, যতটুকু না করলেই নয়। এরপর জয়েন্ট মোবিলাইজেশন প্লাস মাসল স্ট্রেংথেনিং, আইসোমেট্রিক স্ট্রেংথেনিং এক্সারসাইজ, অ্যাক্টিভ রেঞ্জ অফ মোশন এক্সারসাইজ, প্যাসিভ রেঞ্জ অফ মোশন এক্সারসাইজ, অ্যাসিস্টেড অ্যাক্টিভ রেঞ্জ অফ মোশন এক্সারসাইজ, রেসিস্টেড প্যাসিভ রেঞ্জ অফ মোশন এক্সারসাইজ, এসব এক্সারসাইজ আমরা করি। এছাড়া ফাংশনাল অ্যাক্টিভিটিস আমরা করি, যার কারণে পেশেন্টকে আমরা টোটাল পার ডে 2টা করে সেশন দিই, তাই না? প্রতিটা সেশনের মাঝখানে গ্যাপ ছিল অ্যাটলিস্ট 4 থেকে 6 ঘন্টা, তাই তো? প্রপার রেস্ট এবং প্রপার ফিজিওথেরাপি ট্রিটমেন্টের মাধ্যমে এবং উপরওয়ালার ইচ্ছায় আমাদের মুরাদ সাহেব এখন অনেকটা সুস্থ। আগামীকালকে সে রিলিজ নিয়ে বাড়িতে চলে যাবে, তার ঈদের আনন্দ আরও দ্বিগুণ হোক, এই আশাই আমরা করি। তো মুরাদ সাহেব ভালো থাকবেন এবং আমাদের জন্য দোয়া করবেন। ঠিক আছে, ভালো থাকবেন। আসসালামু আলাইকুম।